গৌরব নামে একটা ছোট ছেলে ছিল। সে খেলতে খুব ভালোবাসত। সে সবসময় নিজের বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়ে বেড়াতো, খেলতো আর হাসি মজাতেই থাকত। পড়াশোনায় গৌরবের খুব একটা উৎসাহ ছিল না। যখনই ওর মা ওকে বই পড়তে বলতো, তখনই সে বলতো, মা, বইগুলো খুব বোরিং, আমি বাইরে গিয়ে খেলতে চাই। একদিন গৌরবের দাদু তাকে একটি পুরনো ধুলো লেগে থাকা বই দিলেন। বইয়ের ওপর বড় বড় অক্ষরে লেখা ছিল জ্ঞানের সম্পত্তি। গৌরব বইটি দেখে মুখ বেঁকালো আর এক কোণায় রেখে দিল। সন্ধ্যা হয়ে গেলে গৌরবের সব বন্ধু খেলতে চলে গেল, কিন্তু সেই দিন গৌরব বাড়িতেই থাকল। হঠাৎ তার চোখ সেই বইটির দিকে পড়ল এবং সে ভাবল, চলো দেখি তো এর মধ্যে কি আছে। যেই সে বইটি খুলল, হঠাৎ একটি জাদু আলো বেরিয়ে এলো এবং চারপাশে ছড়িয়ে পড়ল। বইয়ের পাতা আপনা আপনি উল্টোতে শুরু করলো এবং সেখান থেকে একটি শব্দ এলো, স্বাগতম গৌরব, আমি জ্ঞানের সম্পত্তি। তুমি কি জানতে চাও আমি তোমাকে কি দিতে পারি? গৌরব অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি আমাকে কি দিতে পারো? বইটি উত্তর দিল, আমি তোমাকে পৃথিবীর সব তথ্য দিতে পারি। যদি তুমি আমাকে পড়ো, তাহলে তুমি শুধু পৃথিবী নয়, আকাশ, সমুদ্র, জঙ্গল, এমনকি তারাদের বিষয়েও জানতে পারবে। গৌরবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে মন দিয়ে বইটা পড়তে শুরু করল। বইটি তাকে প্রতিটি বিষয় সম্পর্কে তথ্য দিচ্ছিল। গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রতিটি বিষয়েই তার আগ্রহ বাড়তে শুরু করল। কয়েক সপ্তাহ পর গৌরবের দৃষ্টিভঙ্গি বদলে গেল। এখন তার পড়াশোনাতেও ততটাই আনন্দ হচ্ছিল যতটা খেলাই হতো। সে বুঝতে পারল যে জ্ঞান এমন একটা শক্তি যা আমাদের পৃথিবীকে জানতে ও বুঝতে সাহায্য করে। এখন গৌরব তার বন্ধুদেরও বই পড়ার পরামর্শ দেয় এবং বলে, জ্ঞানের সম্পত্তি বইয়ের মধ্যেই লুকিয়ে থাকে, আর যে সেটা খুঁজে পায় সেই সবচেয়ে ধনী হয়। বাচ্চারা, আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে জ্ঞান এবং শিক্ষা আমাদের উন্নত মানুষ হতে সাহায্য করে। বই আমাদের জীবনের অমূল্য অংশ এবং তাদের সম্মান করা উচিত। যে জ্ঞান অর্জন করে সেই আসল বিজয়ী।